সম্প্রতি সময় ঈদের চলচ্চিত্র হিসেবে ইনসাফ বেশ ভালোই চলছে দর্শকদের মধ্যে। তাই তো বলাই বাহুল্য যে চতুর্থ দিনেও চলচ্চিত্রটি 10 লক্ষ টাকা ইনকাম করে মাল্টিপ্লেক্স থেকে, যার প্রেক্ষাপটে বর্তমানে চলচ্চিত্রের সম্পূর্ণ গ্রোস দাঁড়িয়েছে প্রায় 33 লক্ষ টাকার কাছাকাছি। যাই হোক, আগামী দিন আরও অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের ইনকাম বৃদ্ধি পাবে, কেননা যখন মাল্টি কমপ্লেক্সে চলচ্চিত্রের শোয়ের সংখ্যা বেড়ে যাবে তখন অবশ্য চলচ্চিত্রের ইনকামও বেড়ে যাবে। ঠিক এজন্য বর্তমানে অনুমান করা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে হয়তো ইনসাফ চলচ্চিত্রের শো সংখ্যা বৃদ্ধি পাবে, তখনই অবশ্য চলচ্চিত্রের ইনকামও বেড়ে যাবে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা গিয়েছে মোশাররফ করিমকে। যদিও চলচ্চিত্রের পর্দায় মোশাররফ করিমের লুকের অনেকটা পরিবর্তন ছিল, পাশাপাশি এখানে তাকে অবশ্য অনেকটা বৃদ্ধের চরিত্রে দেখা যায়। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় সম্পূর্ণ তার অভিনয় তার দর্শকদের কাছে এবার ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে ইনসাফ চলচ্চিত্রে তিনি তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনায়। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আর অভিনয় করতে দেখা যায় শরীফুল রাজকে। যদিও চলচ্চিত্রের পর্দায় শরীফুল রাজের অভিনয়ও তার দর্শকদের কাছে নজর কাড়ে, পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তাকে অবশ্য ব্যাপক অ্যাকশন মুডে দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে তার এই অ্যাকশন দৃশ্যগুলো তার দর্শকদের কাছে এবার নজর কাড়ে। এমনকি চলচ্চিত্রের পর্দায় আর অভিনয় করতে দেখা যায় তাসনিয়া ফারিনকে। যদিও চলচ্চিত্রের পর্দায় তাসনিয়া ফারিনকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যায়, পাশাপাশি তার অ্যাকশন দৃশ্যগুলো তার দর্শকদের কাছে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে এবার গতানুগতিক চরিত্রের বাহিরে অভিনয় করতে দেখা গিয়েছে ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা তাসনিয়া ফারিনকে। আর এজন্যই বর্তমানে তিনি তার চরিত্রটির জন্য তার দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে। সো দর্শক, আপনার কাছে ইনসাফ চলচ্চিত্রটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।